বরগুনার হাটবাজারে ৪০ থেকে ৫০ টাকায় মিলছে বেশিরভাগ সবজি। এতে ক্রেতাদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সুজন আকন। সুজন, সবজির সরবরাহ কেমন দেখছেন আর কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে? সামনে দেশের সর্বদক্ষিণের জেলা বরগুনায় কিন্তু অন্যান্য যেসব নিত্যপণ্য রয়েছে সেসব নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্য থাকলেও কিন্তু সবজির ক্ষেত্রে অনেকটাই স্বস্তি প্রকাশ করেছে এখানকার যারা ব্যবসায়ী এবং ক্রেতারা রয়েছেন তারা। আমি কিন্তু সকাল থেকে যে পাইকারি বাজারটি রয়েছে সবজির, সেই পাইকারি বাজারেও কিন্তু ঘুরে দেখেছি এবং সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কাঁকরোল বাদে আর বেশিরভাগ সবজির দাম কিন্তু ৩০ থেকে ৫০ টাকার মধ্যেই কিন্তু রয়েছে। বিশেষ করে শুধুমাত্র কাঁকরোলই ৭০ টাকা পাইকারিতে আজকে বিক্রি হয়েছে। এছাড়াও যে কাঁচামরিচ আজকে কিন্তু ৩০ থেকে ৩৫ টাকা কেজি প্রতি বিক্রি হয়েছে এবং করলাও কিন্তু এই একই দামে, অর্থাৎ ৩০ থেকে ৩৫ টাকা দামে বিক্রি হয়েছে। পটল সব থেকে কম দামে বিক্রি হচ্ছে সবজির মধ্যে পটল, অর্থাৎ এটি কিন্তু ১০ থেকে ১৫ টাকা পাইকারিতে বিক্রি করা হচ্ছে। এছাড়া যে চাল কুমড়া বিক্রি করা হচ্ছে ২০ থেকে ২৫ টাকা প্রতি পিস বিক্রি করা হচ্ছে। এছাড়াও শসাও কিন্তু ৩৫ থেকে ৪০ টাকা এবং কচুর মুখী কিন্তু ৩০ থেকে ৩৫ টাকা পাইকারিতে বিক্রি করা হচ্ছে। এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে পটল কিংবা পটলের দাম কিন্তু অনেকটাই কম এই বাজারে এবং কাঁকরোলের দাম ৭০ টাকা পাইকারিতে বিক্রি হলেও কিন্তু সেটি কিন্তু খুচরা বাজারে এসে, অর্থাৎ এখানকার যারা ক্রেতারা রয়েছে খুচরা ক্রেতারা, তারা কিন্তু একটা অভিযোগ করেছেন যে মাত্র এখান থেকে ১০০ মিটার দূরত্ব, অর্থাৎ পাইকারি এবং খুচরা বাজারের মাঝখানে ১০০ মিটারের দূরত্ব থাকলেও সেটি কিন্তু এখানে আমরা যেটি দেখতে পেয়েছি যে ১০ থেকে ১৫ টাকা যেই সবজিটার পাইকারি মূল্য সেটি কিন্তু ভোক্তা পর্যায়ে এসে খুচরা বিক্রেতারা কিন্তু সেটি ৩০ থেকে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত কিন্তু বিক্রি করা হচ্ছে, অর্থাৎ দ্বিগুণ কিংবা ১.৫ গুণ থেকে ৩ গুণ পর্যন্ত কিন্তু কাঁচা বাজার কিন্তু বেশি দামে বিক্রি করতে আমরা দেখতে পেয়েছি। তারা কিন্তু বলছে যে এই যে পাইকারিতে সবজির দাম কম থাকলেও সেটি খুচরা পর্যায়ে এসে বেশি হওয়ার একটি বড় যে সিন্ডিকেট সেটি কিন্তু ভাঙার জন্য বারবারই কিন্তু ক্রেতারা বলছেন যে নিয়মিত বাজার মনিটরিং, অর্থাৎ জেলা প্রশাসন থেকে কিংবা উপজেলা প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালত কিংবা নিয়মিত বাজার মনিটরিং চালানো হলে কিন্তু এই সিন্ডিকেট ভাঙা একেবারেই সম্ভব বলে তারা কিন্তু মনে করছেন। অন্যদিকে কিন্তু যারা এখানকার যারা বিক্রেতারা রয়েছে তারা কিন্তু যেমনটা বলছেন যে এই যেসব সবজি বরগুনাতে বিক্রি করা হয় সেসব সবজি কিন্তু মূলত বরগুনায় উৎপাদন হয়, যার কারণে যে পরিবহন যে একটি ব্যয় সেটি কিন্তু না থাকার কারণে তারা বলছেন যে নাগালের মধ্যেই রয়েছে সবজির দাম। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে বরগুনার সবজি বাজার থেকে সব শেষ।